আমার ফেসবুক প্রোফাইলে আমি যে ভিডিওগুলো পোস্ট করি সেখানে অনেকেই আমাকে কমেন্ট করেছে যে দিদি তুমি মেয়েদের সমস্যাগুলো নিয়ে কিছু ভিডিও বানাও। তাই আমার মনে হলো মেয়েদের সব থেকে যে সমস্যাগুলো হচ্ছে সেটা হচ্ছে ইনফার্টিলিটি নিয়ে। এই ইনফার্টিলিটিটা কি এবার বলি। ইনফার্টিলিটি হচ্ছে যখন কোনো কাপল কমপ্লিট 1 ইয়ারে উইদাউট প্রোটেকশানে যখন ইন্টারকোর্স করে এবং কোনো রকম কনসেপশন যখন আসে না, তখন আমরা সেটাকে বলবো ইনফার্টিলিটি। এই ইনফার্টিলিটি শুধু যে মেয়েদের কারণেই হয় এমনটা কিন্তু না, এটা ছেলে মেয়ে উভয়ের জন্যই 50% চান্স থাকে। এই ইনফার্টিলিটিটা কি কি কারণে হয় সেই কারণগুলো আমরা এবার একে একে জেনে নেব। প্রথম যে কারণটা সেটা হচ্ছে ল্যাক অফ রেগুলার ওভুলেশন, মানে প্রতিটা মেয়েরই মান্থলি যে পিরিয়ড হয় সেই পিরিয়ডের 14 ডেজে ওভুলেশন হয়। ওভুলেশন মানে একটা ম্যাচিউর এগ 14 ডেজে রিলিজ হওয়া। যখন এই এগটা ম্যাচিউর হয়ে রিলিজ হতে পারে না তখন আমরা সেটাকে বলবো ল্যাক অফ রেগুলার ওভুলেশন, যার কারণে আমাদের ইনফার্টিলিটি হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে পুয়ার কোয়ালিটি অফ সিমেন। ছেলেদের সিমেন যখন পুয়ার কোয়ালিটির হয় এবং অনেক সময় দেখা গেছে ছেলেদের সিমেনের মধ্যে কোনো রকম স্পার্ম থাকে না, যেটাকে অ্যাজোস্পার্মিয়া বলে, এবং সে সময় কোনো রকম এগ ফার্টিলাইজ হতে পারে না, যার কারণে ইনফার্টিলিটি হওয়ার সম্ভাবনা থাকে। তৃতীয় যে কারণটা বলবো সেটা হচ্ছে ব্লক অর ড্যামেজ ফ্যালোপিয়ান টিউব। আমাদের মেয়েদের জরায়ুতে দুটো নালী বা টিউব থাকে যেখানে একটা ফার্টিলাইজ হয়ে কনসেপশনটা হয়, আর এই ফ্যালোপিয়ান টিউব যদি ব্লক থাকে বা ড্যামেজ থাকে তাহলে কিন্তু ইনফার্টিলিটি হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও আরো অনেক কারণে ইনফার্টিলিটি হতে পারে, যেমন পিসিওডি বা পিসিওএস। এই পিসিওডি এবং পিসিওএস এ এখন প্রচুর মেয়ে সাফার করছে। তাদের ঠিক মতো পিরিয়ডস আসে না, ইররেগুলার পিরিয়ডস হয়, তার সাথে ওভুলেশন হয় না। এবং ফাইব্রয়েড হচ্ছে যখন ইউটেরাসের মধ্যে নন ক্যান্সারাস মাস যখন গ্রোথ হয় সেটাকে ফাইব্রয়েড বলে, যার কারণে ইনফার্টিলিটি হতে পারে। তারপরে বাইকর্নুয়েট ইউটেরাস। বাইকর্নুয়েট ইউটেরাস মানে হচ্ছে যখন ইউটেরাসটা 2 ভাগে বিভক্ত হয়ে যায় তখনও কিন্তু এই ইনফার্টিলিটি হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া ওভারওয়েট যদি হয় সেক্ষেত্রেও কিন্তু ইনফার্টিলিটি হওয়ার সম্ভাবনা থাকে, এবং যদি সেক্সুয়াল ট্রান্সমিটেড কোনো ডিজিজ থাকে বা কোনো ইনফেকশন থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু ইনফার্টিলিটি হওয়ার সম্ভাবনা থেকে থাকে। ইনফার্টিলিটি যদি কারো থেকে থাকে তাহলে অবশ্যই একজন ভালো গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করুন এবং বিভিন্ন টেস্টের মাধ্যমে যেরকম ব্লাড টেস্ট, সিমেন টেস্ট, এইচএসজি টেস্ট এবং আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কারণটা খুঁজে বের করুন এবং সঠিকভাবে চিকিৎসা করে আপনিও মাতৃত্বের সুখ লাভ করুন। ধন্যবাদ।